ভিডিওটা কেউ কপি করবেন না। হ্যালো বন্ধুরা, আমাদেরকে চ্যানেলে স্বাগত। হ্যালো বন্ধুরা, আজকে মুভিটা একটি নিয়ে আসলাম। লাভ এক্সপ্রেস হলো রাজীব কুমার বিশ্বাস পরিচালিত 2016 সালের একটি বাংলা রোমান্টিক নাট্য চলচ্চিত্র। ছবিটি সাউন্ড ট্র্যাক ছিলেন জিৎ গাঙ্গুলি এবং সুর করেছেন। ছবিটি দেব এবং নুসরাত জাহান মুখ্য ভূমিকায় অভিনয় করেন। ছবিটি 2013 সালে তেলুগু চলচ্চিত্র ভেঙ্কটাঙ্গি এক্সপ্রেসের রিমেক। ছবিতে শুরুতে দেখা যায় ছবিটি কলকাতায় বসবাসকারী একটি পরিবারের উপর আলোকপাত করে, যার প্রধান হলেন রাম শিব প্রসাদ মানে ভিক্টর ব্যানার্জি, একজন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক। তিনি একজন শিশিরু ব্যক্তি এবং সর্বদা তার আত্মীয়দের একই আচরণ করার চেষ্টা করেন। তার পরিবারের সম্পর্কে সমাজের খারাপ মন্তব্য এড়াতে তিনি সিঙ্গলার একটি পারিবারিক কাঠামো তৈরি করেন। প্রতি তার উন্মাদনা এতটাই প্রবল যে যদি তার পরিবারে কেউ 100টি ভুল করে তাহলে সেই ব্যক্তিকে পরিবার থেকে বহিষ্কার করা হতো এবং সেই ভুলটি শিব প্রসাদের ঘৃণা যে কোনো কিছু করতে পারে, যার মধ্যে রয়েছে জোরে হাসি। এভাবে পরিবারের সকল সদস্য ঘর থেকে বহিষ্কার না হওয়ার জন্য একটি শৃঙ্খল জীবনযাপন করে। বিস্তারিতভাবে বলতে গেলে পরিবারটিকে শিবপ্রসাদের স্ত্রী অপর্ণা একজন হাঁপানি রোগী, তার মেয়ে কবিতা, তার জামাতা বিকাশ এবং তাদের সন্তানরা রয়েছে। তাদের ছাড়াও শিবপ্রসাদের 2 ছেলে আনন্দ, সাহেব চ্যাটার্জি এবং রক্তিম প্রসাদ মানে দেব রয়েছে। যেহেতু শিবপ্রসাদের ভাই রামপ্রসাদ শঙ্কর চক্রবর্তী 100টি ভুল করেছেন বলে অভিযোগ করা হয়েছে, যদিও সে তার করণীয়, তাই তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়। পরিবারের সকল সদস্য 20টি কম ভুল করলেও রক্তিম 99টি ভুল করে এবং আরও একটি ভুল করে সে পরিবারের বাইরে থাকে। তাই তা এড়াতে রক্তিম সাবধানে জীবনযাপন শুরু করে। আনন্দের বিয়ে নিউ জলপাইগুড়ি নির্ধারিত হয় এবং পুরো পরিবার হাওড়া ও পাহাড়ি এক্সপ্রেস চড়ে। রক্তিমের মা বাড়িতে সিঁদুরটি ভুলে যান এবং রক্তিম এটি ফিরিয়ে আনতে চলে যায়। তাছাড়া তার সুলতানের রক্তিম S4-তে থাকে এবং অন্যরা S3-তে থাকে। তাই রক্তিম স্টেশনের বাইরে গিয়ে ট্যাক্সির জন্য অপেক্ষা করে, কিন্তু কেউ তা এলাকায় যেতে রাজি হয় না। ইতিমধ্যে একজন কৃপণ প্রযুক্তিবিদ নীলাশা মানে নুসরত জাহান পাহাড়িয়া এক্সপ্রেস চড়তে হাওড়া রেল স্টেশনে পৌঁছায় এবং ট্যাক্সি ড্রাইভার ভাড়া পাওয়ার পর তাকে টাকা পরিশোধ করার জন্য টাকা আনতে যায়। রক্তিম বাড়িতে ওঠে, তার বাড়িতে চলে যায়। সেই ঘরে তালা ভাঙে কারণ তার কাছে খোলার জন্য কোনো চাবি ছিল না। সেই সিন্দুর নিয়ে হাওড়া রেল স্টেশনে ফিরে যায়। নীলাশা আরেকটি ট্যাক্সি ধরে স্টেশনে পৌঁছায়। সেখানে সে উভয় গাড়ি ভাড়া পরিশোধ করে ট্রেনে ওঠে এবং এদিকে দুলাল কাঞ্চন মল্লিক নামে এক যাত্রী রক্তিমকে পানির বোতল কিনতে ট্রেনে ওঠার পর্যন্ত তার ব্যাগটি যত্ন করে রাখতে বলে এবং রক্তিম তা গ্রহণ করে। তারা দুজনে একে অপরকে মোবাইল নম্বর সংরক্ষণ করে, যাতে রক্তিম যদি স্টেশন ছেড়ে যায় তাহলে দুলালকে মিস কল দিতে পারে এবং এর ফলে দুলাল ট্রেনে উঠে পড়ে। তবে একজন টিফিন বিক্রেতা এবং একজন গ্রাহকের ঝগড়া হয়। 100তম ভুল এড়াতে রক্তিম চুপ করে থাকে। গল্পটি পরের দিন সকালে 9:30টার নিউ জলপাইগুড়ি রেল স্টেশনে স্থাপন হয় এবং শিবপ্রসাদ এবং তার পুরো পরিবার 2 ভারত দল দ্বারা পরিচালিত 2 গাড়িতে ভ্রমণ করে। শিবপ্রসাদ, অপর্ণা, কবিতা এবং তার ছোট মেয়ে একটি গাড়িতে ভ্রমণ করে এবং রক্তিম, বিকাশ, আনন্দ ও বিকাশের ছেলে ভোকাই এবং তাদের চাকর অন্য গাড়িতে ভ্রমণ করে। রক্তিমের শার্টে রক্তের দাগ রয়েছে এবং আনন্দ বিকাশ দাগের কারণ জিজ্ঞেস করলে রক্তিম গত 12 ঘন্টার ঘটনা বর্ণনা করে এবং ঝগড়া থামাতে এবং আপোস করার জন্য রক্তিম ট্রেন থেকে নেমে ক্ষুদ্র ব্যক্তিদের সাথে কথা বলতে এবং শুরু করে। নীলাশা গ্রামে
করে যে রক্তিম একজন ডাকাত এবং গ্রাহকের সাথে রক্তিমের কাছে অভিযোগ করতে হয়। এদিকে টিফিন বিক্রেতা রক্তিমকে ধন্যবাদ জানায়, কিন্তু রক্তিমের দুর্ভাগ্যবশত পাহাড়ি এক্সপ্রেস প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যায়। তাই টিফিন বিক্রেতা বন্ধু এবং ভালো পরিবার রুদ্রনীল ঘোষ এবং তার সাহায্য রক্তিম বর্ধমানে যায়। রক্তিম যখন গুড়ায় পৌঁছয় তখন কেষ্ট কাছের বারে যায় এবং স্থানীয় পুলিশ অফিসার প্রশান্ত সেন, কৌশিক ব্যানার্জি এবং তার এক কনস্টেবল সাথে ঝগড়া করে। সেখানে রক্তিম তাদের বাঁচায়, কিন্তু কনস্টেবল সাথে ঝগড়া করে। সেখানে রক্তিম তাকে ব্যান্ডিকে সস্তা মদ বলে ডাকে। রক্তিম সময় মতো কেষ্টকে বাঁচায়, কিন্তু বুঝতে পারে সে যে গাড়ির চাবি বারে আছে। আবারও কেষ্ট পুলিশকে অপমান করে। ইতিমধ্যে দুলাল রক্তিমকে জানায় যে ট্রেন বর্ধমান ছেড়ে বোলপুরের দিকে যাচ্ছে। অপর্ণা জানতে পারে যে মেয়েটি বিয়ে রক্তম দ্বারা পরিচালিত হয়েছে এবং তার তীব্র হাঁপানি আক্রমণ হয়। তাকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। অপর্ণাকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় কনের বাবা রক্তিমের কর্মকাণ্ড সম্পর্কে জানতে পারে এবং ক্ষিপ্ত হন। দাহ করার সময় আনন্দ বিষয়টি জানতে পারে এবং পাহাড়ি এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি পৌঁছে কেষ্ট তাদের পেছনে পেছনে ছুটে আসে। দাহ খাওয়ার সময় শিব প্রসাদ রক্তিমকে লাল ট্রাফিক সিগন্যাল থেকে পালাতে দেন এবং একজন ট্রাফিক কনস্টেবল তাদের দ্বারা আহত হন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়। রক্তিম কনের বাবা কর্মীদের সাথে ঝগড়া করে এবং শিবপ্রসাদ তাকে তা করতে বাধা দেয়। পরে শিবপ্রসাদ সত্যটি আবিষ্কার করে এবং রক্তিমের ভুল 100 বছর পূর্ণ হয়। রক্তিম তখন মনে করিয়ে দেয় যে শিবপ্রসাদ দাহ এবং লড়াইয়ের সময় তার শৃঙ্খলা এবং আদর্শ ভঙ্গ করেছে এবং সে পরিবার ছেড়ে যেতে পারে না, কারণ সে যে করেছিল তা কেবল অন্যভাবেই সাহায্য করার জন্য। কনের বাবা প্রেমিকের বিয়ে মেনে নেয়। শিবপ্রসাদের ভুল মাত্র 100 পর্যন্ত বাড়িয়ে রক্তিমের রামপ্রসাদের আবার ঘরে ঢুকতে দেয়। অপর্ণাকে তৎক্ষণাৎ ছেড়ে দেওয়া হয় এবং রক্তিম প্রসাদ গাঙ্গুলি চরিত্রে অভিনয় করেছেন, লাল চরিত্রে অভিনয় করেছেন দেব। বাংলা রোমান্টিক নাট্য চলচ্চিত্র। ছবিটি সাউন্ড ট্র্যাক ছিলেন জিৎ গাঙ্গুলি এবং সুর করেছেন। ছবিটি দেব এবং নুসরাত জাহান মুখ্য ভূমিকায় অভিনয় করেন। ছবিটি 2013 সালে তেলুগু চলচ্চিত্র ভেঙ্কটাঙ্গি এক্সপ্রেসের রিমেক। ছবিতে শুরুতে দেখা যায় ছবিটি কলকাতায় বসবাসকারী একটি পরিবারের উপর আলোকপাত করে, যার প্রধান হলেন রাম শিব প্রসাদ মানে ভিক্টর ব্যানার্জি, একজন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক। তিনি একজন শিক্ষিত ব্যক্তি এবং সর্বদা তার আত্মীয়দের একই আচরণ করার চেষ্টা করেন। তার পরিবারের সম্পর্কে সমাজের খারাপ মন্তব্য এড়াতে তিনি সিঙ্গলার একটি পারিবারিক কাঠামো তৈরি করেন। প্রতি তার উন্মাদনা এতটাই প্রবল যে যদি তার পরিবারে কেউ 100টি ভুল করে তাহলে সেই ব্যক্তিকে পরিবার থেকে বহিষ্কার করা হতো এবং সেই ভুলটি শিব প্রসাদের ঘৃণা যে কোনো কিছু করতে পারে, যার মধ্যে রয়েছে জোরে হাসি। এভাবে পরিবারের সকল সদস্য ঘর থেকে বহিষ্কার না হওয়ার জন্য একটি শৃঙ্খল জীবনযাপন করে। বিস্তারিতভাবে বলতে গেলে পরিবারটিকে শিবপ্রসাদের স্ত্রী অপর্ণা একজন হাঁপানি রোগী, তার মেয়ে কবিতা, তার জামাতা বিকাশ এবং তাদের সন্তানরা রয়েছে। তাদের ছাড়াও শিবপ্রসাদের 2 ছেলে আনন্দ, সাহেব চ্যাটার্জি এবং রক্তিম প্রসাদ মানে দেব রয়েছে। যেহেতু শিবপ্রসাদের ভাই রামপ্রসাদ শঙ্কর চক্রবর্তী 100টি ভুল করেছেন বলে অভিযোগ করা হয়েছে, যদিও সে তার করণীয়, তাই তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়। পরিবারের সকল সদস্য 20টি কম ভুল করলেও রক্তিম 99টি ভুল করে এবং আরও একটি ভুল করে সে পরিবারের বাইরে থাকে। তাই তা এড়াতে রক্তিম সাবধানে জীবনযাপন শুরু করে। আনন্দের বিয়ে নিয়ে
নিউ জলপাইগুড়ি নির্ধারিত হয় এবং পুরো পরিবার হাওড়া ও পাহাড়ি এক্সপ্রেস চড়ে। রক্তিমের মা বাড়িতে সিঁদুরটি ভুলে যান এবং রক্তিম এটি ফিরিয়ে আনতে চলে যায়। তাছাড়া তার সুলতানের রক্তিম S4-তে থাকে এবং অন্যরা S3-তে থাকে। তাই রক্তিম স্টেশনের বাইরে গিয়ে ট্যাক্সির জন্য অপেক্ষা করে, কিন্তু কেউ তা এলাকায় যেতে রাজি হয় না। ইতিমধ্যে একজন কৃপণ প্রযুক্তিবিদ নীলাশা নুসরত জাহান পাহাড়িয়া এক্সপ্রেস চড়তে হাওড়া রেল স্টেশনে পৌঁছে এবং ট্যাক্সি ড্রাইভার ভাড়া পাওয়ার পর তাকে টাকা পরিশোধ করার জন্য টাকা আনতে যায়। রক্তিম বাড়িতে ওঠে, তার বাড়িতে চলে যায়। সে ঘরে তালা ভাঙে কারণ তার কাছে খোলার জন্য কোনো চাবি ছিল না। সেই সিন্দুর নিয়ে হাওড়া রেল স্টেশনে ফিরে যায়। নীলাশা আরেকটি ট্যাক্সি ধরে স্টেশনে পৌঁছায়। সেখানে সে উভয় গাড়ির ভাড়া পরিশোধ করে ট্রেনে ওঠে এবং এদিকে দুলাল কাঞ্চন মল্লিক নামে এক যাত্রী রক্তিমকে পানির বোতল কিনতে ট্রেনে ওঠার পর্যন্ত তার ব্যাগটি যত্ন করে রাখতে বলে এবং রক্তিম তা গ্রহণ করে। তারা দুজনে একে অপরকে মোবাইল নম্বর সংরক্ষণ করে, যাতে রক্তিম যদি স্টেশন ছেড়ে যায় তাহলে দুলালকে মিস কল দিতে পারে এবং এর ফলে দুলাল ট্রেনে উঠে পড়ে। তবে একজন টিফিন বিক্রেতা এবং একজন গ্রাহকের ঝগড়া হয়। 100তম ভুল এড়াতে রক্তিম চুপ করে থাকে। গল্পটি পরের দিন সকালে 9:30 নিউ